বন্ধুরা, শীতকাল চলে এসছে। এই সময় তো ফুলকপি বাজারে খুব রমরমা। তা আজকে তৈরি করব ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা কষা। এর জন্য আমি প্রথমে আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি, ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কিছুটা মটরশুঁটি নিয়ে নিয়েছি, দুটো বড় পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর কিছু ফ্রেশ ধনেপাতা নিয়েছি, এগুলোকে আমি কুচি করে নেব পরে। আর এদিকে দুটো টমেটো, চারটে কাঁচা লঙ্কা, আদা আর কিছু রসুন কোয়া, এগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে আমি 2 চামচ ধনে গুঁড়ো আর 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে নেব, আর 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার আমি পেস্টটাকে তৈরি করে নিলাম। প্রথমে কড়াই গরম করে ওর মধ্যে তেল দিয়ে আমি আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম। এবার আলুর টুকরোগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে এগুলোকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। আলুর টুকরোগুলো যত ভালোভাবে ভাজা হবে রান্নাটা কিন্তু করা ততটাই তাড়াতাড়ি হবে। তাই ভাজা হয়ে গেছে, এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি ফুলকপির টুকরোগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে আমি প্রথমে একটুখানি নেড়েচেড়ে নিচ্ছি। ফুলকপির টুকরোগুলো মোটামুটি একটু নেড়েচেড়ে নিয়েই ওর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো একটু নুন দিয়ে এটাকে আমি ভালোভাবে এই যে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ফুলকপির টুকরোগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি আরেকটু তেল অ্যাড করে এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এবং তেজপাতা ভালোভাবে আমি এর মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে খুব লাল করে ভাজবো না, জাস্ট একটু ব্রাউন হয়ে আসলেই এর ভাজার মধ্যে আমি দিয়ে দেব মশলাটাকে। এই মশলাটা কিন্তু পেঁয়াজ বেশি কড়কড়া ভাজা হলে কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে যাবে, তাই পেঁয়াজকে হালকা ভেজেই এর মধ্যে কিন্তু মশলাটাকে অ্যাড করতে হবে। এই যে মশলাটাকে একটু ভেজে নিয়েছি, এর মধ্যে মশলার বাটিটা ধুয়ে এইটুকুই আমি কিন্তু জল অ্যাড করেছি। পুরো রান্নাতে কিন্তু আমি আর কোনো রকম জলই ব্যবহার করব না। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, দিয়ে মটরশুঁটিটাকেও ভালোভাবে এর সাথে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ফুলকপি এবং আলুর টুকরোগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে কষাবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম মিডিয়ামে রাখতে হবে, বা লো রাখলে আরও ভালো, কারণ না হলে মশলাটা পুড়ে গেলে কিন্তু এর স্বাদটাই নষ্ট হয়ে যাবে। আর মাঝে মাঝে একটু ঢেকে রাখতে হবে, ঢাকা খুলে দেখে নেব যে এর সেদ্ধটা হয়েছে কিনা, বা ফুলকপি বা আলুগুলো নরম হয়েছে কিনা। তাই 2-1 বার এরকম ঢাকা দিয়ে দিয়ে রেখে রেখে আর মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে। এবার এর মধ্যে আমি স্বাদমতো একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আমি আবার এই একইভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই যে ফুলকপিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পেলেন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে শেষে আমি একটুখানি গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আজকে ফুলকপি আলুর কষা। জল ছাড়া এই ফুলকপি আলুর কষা কিন্তু খেতে অসাধারণ লাগে, বিশেষ করে গরম গরম রুটি বা পরোটার সাথে। এটা খেয়ে দেখতেই পারেন আজকের এই রেসিপি।